সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি পয়েন্টার নিয়ে আলোচনা করব। সো আগামী পর্বে আমি পয়েন্টারের অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অ্যাডভান্স বিষয়গুলো শুরু করার আগে কিছু বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলে আসলে অ্যাডভান্স বিষয়ে গেলে আপনাদের সুবিধা হবে, সেই সব বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। সো প্রথমে আসি ইন্টিজার পয়েন্টার পি। ইন্টিজার পয়েন্টার পি মানে আমরা জানি যে এটা একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল এবং যা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে পয়েন্ট করবে। এটা হচ্ছে ইন্টিজার পয়েন্টার টাইপের ভেরিয়েবল। সো এখন আমি ইন্টিজার এক্স নিলাম এবং p ইকুয়াল টু $x করে দিলাম। ইন্টিজার x মানে হচ্ছে যে x একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। p ইকুয়াল টু $x, p হচ্ছে অ্যাড্রেস, $x হচ্ছে অ্যাড্রেস, পয়েন্টার p হচ্ছে মান, x হচ্ছে মান। আমি অ্যাড্রেসের ভিতরে এই অ্যাড্রেসটা অ্যাসাইন করলাম এই টাইপের। এর মানে হচ্ছে যে p এখন p এর অ্যাড্রেস হয়ে গেল $x, অর্থাৎ p এখন x কে পয়েন্ট করতেছে। এবার আমি x ইকুয়াল টু 5 দিলাম। আমি এর সঙ্গে আরেকটা ভেরিয়েবল y নিচ্ছি। x এর মান 5 দেওয়ার ফলে কি হবে, পয়েন্টার p এর মান 5 হয়ে যাবে এবং x এর মান তো 5। এখন পয়েন্টার p এই জিনিসটা বলতে আমরা আসলে কি বুঝি? পয়েন্টার p বলতে আমরা বুঝি যে p একটা অ্যাড্রেস, p হচ্ছে একটা অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসের মান পয়েন্টার p অ্যাড্রেসের মান হচ্ছে পয়েন্টার p, অর্থাৎ এখানে যে অ্যাড্রেসটা থাকবে তার মান তার আগে আমরা পয়েন্টার চিহ্ন দিয়ে দিলে পাই যাব। হ্যাঁ, অবশ্যই ব্যাপারটা এরকমই। সেই ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। আমি এখানে y একটা ভেরিয়েবল নিয়েছি, y ইকুয়াল টু, আমি বলেছিলাম যে পয়েন্টার p এটা যদি আমি দেই, এর মানে হচ্ছে যে পয়েন্টার p যেখানে ছিল p অ্যাড্রেসের মানটা y এখন অ্যাসাইন হচ্ছে। এখন আমি যদি y এর মানটা প্রিন্ট করি, printf%d n y, আমি যদি এখানে y এর মানটা প্রিন্ট করি এবং এটাকে রান করি, তাহলে আমরা x এর মানটাই পেয়ে যাব, 5 পেয়ে যাব। রান করতেছি, 5 পেয়েছি। কেন 5 পেলাম সেটা লক্ষ্য করি। এখানে আমি করেছি কি, p এর যেই অ্যাড্রেস সেটা x এর অ্যাড্রেস একই করে দিয়েছি। তার মানে x এর যা মান তা এখন পয়েন্টার p এর মান, সেই পয়েন্টার p এর মানটা আমি y তে অ্যাসাইন করেছি। তার মানে কি, y এর মানটা পয়েন্টার p এর মান একই, পয়েন্টার p আর x এর মান একই, x এর মান 5, তার মানে কি তিনটার মানই এখন 5, তাহলে y এর মান 5 চলে আসছে। এখন এখানে p হচ্ছে অ্যাড্রেস, p হচ্ছে $x হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে মেনশন করেছি। আমরা যদি এখানে p এর জায়গায় $x লিখি, তাহলে কি হলো, তাহলে হলো এইটা একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসের উপর পয়েন্টার দিয়েছি, তার মানে অ্যাড্রেসের মান প্রকাশ পাবে। হ্যাঁ, এই কাজটাই করা যায় এবং আমরা যে আউটপুটটা আশা করতেছি সেই আউটপুটটাই পাবো, এবং কোনো ভুল হবে না। এই যে 5 পেয়ে গেছি। এটা হচ্ছে একটা সাধারণ বেসিক জিনিস ক্লিয়ার করা, খুব একটা কাজে লাগে না, কিন্তু আসলে এতটুকু জানলে পয়েন্টার সম্পর্কে অনেক বেশি কিছু জানা যায়। এবার আরেকটু অ্যাডভান্স টাইপে যাই। কি রকম অ্যাডভান্স? পয়েন্টার এই যে আমি যে কাজটা করেছি সেটা এখন একটা মান, এর অ্যাড্রেস আমরা পাবো। মান তো একটা অ্যাড্রেসের ভিতরে থাকবে, যদি সেটা কনস্ট্যান্ট না হয়, কনস্ট্যান্ট থাকলে অনেক সময় থাকতে পারে। এখন আমি এই সম্পূর্ণ মানের অ্যাড্রেসটা পাচ্ছি আমি $% দিয়ে পেয়ে গেলাম। আমি এখানে আরেকটা পয়েন্টার নিব, পয়েন্টার q নিলাম এবং q ইকুয়াল টু এটা করে দিলাম। এখন আমি যদি এখানে পয়েন্টার q করি, তাহলে কি পাবো? রান করলে পয়েন্টার q করলে আমরা একই আউটপুট পাবো, 5 আউটপুট পাবো। কেন এটা হলো সেটা এখন একটু গণনা করি। দেখুন এখানে আমি করেছি কি, x এর যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা p তে অ্যাসাইন করেছি। x এর মধ্যে মান দিয়েছি 5, তার মানে x এর যা মান
5 এর মান একই, এই x এর মান 5, তার মানে কি আবার p = m%x, তার মানে কি x এর মান আর p এর পয়েন্টার p এর মান একই, x এর অ্যাড্রেস p এর অ্যাড্রেস p একই, x এর অ্যাড্রেস আর p একই, আর p এর মান পয়েন্টার p তাহলে x এর মান 5। এখন এখানে q = যে কাজটা করেছি দেখুন, m%x এটা হচ্ছে x এর অ্যাড্রেস, পয়েন্টার m%x এটা হচ্ছে x অ্যাড্রেসের মান, x না পয়েন্টার এর অ্যাড্রেসের মান হচ্ছে m%x দিয়ে আমি x এর অ্যাড্রেসকে বোঝাচ্ছি এবং এর মান হচ্ছে x, তার মানে এই পর্যন্ত x হয়ে গেল, আবার m% চিহ্ন দিয়ে ওই মানটা বলেছি, তার মানে এতটুকু অংশ যদি x হয় তাহলে m%x মানে কি এটাই, তাহলে q = m%x এই জায়গায় হয়ে গেছে, q = m%x হয়ে গেলে কি x এর অ্যাড্রেস q এর অ্যাড্রেস একই, q এখন x কে পয়েন্ট করতেছে, সো এই ক্ষেত্রে আমি x এর মান p এর মান q এর মান যে কোনো একটা যদি চেঞ্জ করি না কেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে q এর মান চেঞ্জ হবে, q = m%x হওয়ার কারণে হয়েছে কি x এর মানটা q এর মান পয়েন্টার q এর মানটা একই হয়ে গেছে এবং পয়েন্টার q এখানে 5 প্রিন্ট করেছে। ব্যাপারটা যদি আপনাদের একটু জটিল লাগে এই জায়গাটুকু আপনি আরেকবার দেখবেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন তিনটে একই অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে, আমি যদি এখানে এখন p এর মানটা পয়েন্টার p এর মানটা সুইচ করে দেই তাহলে x এর মান q এর মান দুটো মানই চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে ক্রস করে যদি রান করি দেখাবো যে আমরা 6 আউটপুট পাবো। এই পর্যন্তই এই ব্যাপারটুকু বোঝানোর জন্য। আরেকটা জিনিস আমরা এখন বুঝবো, সেটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে আমরা যখন ইন্টিজার অ্যারে 100 ডিক্লেয়ার করেছিলাম তখন আমি বলেছিলাম যে এখানে সাজানো আছে 100টা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি একসাথে, যারা পুরো মেমোরিতে সাজানো থাকে। মেমোরিতে সাজানোর ব্যাপারটা আমি পরের দিন আলোচনা করব, তার আগে বলে রাখি যে আমরা যখন ইনপুট নিতাম স্ক্যান f এভাবে %d, m%a0 নিতাম মনে করুন, তার মানে কি a0 ইন্ডেক্সের a0 তো একটা মান এটা দ্বারা প্রকাশ পায়, এর অ্যাড্রেসের মধ্যে আমরা এটা দিতাম, স্প্রিং ক্ষেত্রে দিতাম না, এর কিছু কারণ আছে। এই a0 এটা কিন্তু প্রত্যেকটা একটা নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে মানটা আসে, মানটা অফকোর্স কিন্তু অ্যাড্রেসের মধ্যেই আসে, আমরা এখানে m% দিয়ে বোঝাচ্ছি যে এই অ্যাড্রেসের মধ্যে মানটা আমাদেরকে অ্যাসাইন করতে হবে। এবং এর ক্ষেত্রে সবগুলো একটা নির্দিষ্ট অ্যাড্রেস আমরা এভাবে পাবো, কিন্তু বেস যে অ্যাড্রেসটা থাকে অর্থাৎ a0 এর যে মানটা সেটা কিন্তু এখানে a হবে না, এখানে a ডবল হবে, a ডবল আর 0, এই বেস যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা হচ্ছে a ডবল আর, এটা দিয়ে আমি প্রকাশ করতে পারি। মানে আমি বলতে যাচ্ছি যে a ডবল আর এইটা ইকুয়াল টু a ডবল আর 0 এর অ্যাড্রেস m%, একই জিনিস আমি বলতে চাচ্ছি, এই জিনিসটা হচ্ছে একই। এটা আমরা কিভাবে বুঝতে পারি, আমরা এখন প্রিন্ট করে বুঝতে পারবো। প্রিন্টে %d স্পেস %d নিলাম, n কমা a ডবল আর প্রথমে লিখলাম, তারপর m%a ডবল আর 0 লিখলাম। এবার আমি যদি এটাকে রান করি দেখবো যে দুটো ক্ষেত্রে আমরা একই মান পেয়েছি, তার মানে কি দুটো একই। এখন আমরা যদি স্ক্যান করে printf %d নিলাম আমরা, কমা m%a ডবল আর 0 নিলাম, স্ক্যান করে নিলাম, এবং আমি এখানে আরেকটা ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার পয়েন্টার p নিলাম। এখন আমি করব p ইকুয়াল টু a ডবল আর, যেটা আমি বলেছি এটা অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেস এসএন হবে, এবং আমি এখানে a ডবল আর m% ডবল আর এর জায়গায় এটা প্রিন্ট করব না, আমি শুধু প্রিন্ট করব %d কমা পয়েন্টার p, p এর মানটা আমি করব, সরি আমি এখানে স্ক্যানের জায়গায় printf নিয়ে নিয়েছি, কি পরিমাণ ভুল হয়ে গেছে, সরি।
স্ক্যানআপ হবে পার্সেন্টটি ভুল করে ফেলেছি। এটা আমি এখন রান করব। রান করলে সেটা স্ক্যান করার জন্য ওয়েট করবে। স্ক্যান করে আমি যদি এখানে 5 দেই, এটা চাপার সঙ্গে সঙ্গে 5 প্রিন্ট করেছে। আমি A0 অ্যাড্রেসে 5 নিলাম এবং A এই অ্যাড্রেসের মধ্যে আমি P অ্যাসাইন করলাম। তাহলে কি P যদি A তাহলে পয়েন্টার P এর মান যদি A0 এই মানটা যদি একই হয়, তার মানে কি এর দুটোর অ্যাড্রেস একই, এই ব্যাপারটাই। এবং এই এর সম্পর্কে আমি আরো নেক্সট টপিকসে ভালোভাবে আলোচনা করব। তো মোটামুটি ভাবে বেসিক ধারণাটুকু আমি এখানে দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।